ভবানীবাবু। আশা করি এতে আপনার জমির টাকাটা উঠে আসবে। উনি আমাকে নারী নিকেতন নামে একটা এনজিওকে রক্ষা করে অনেক অনেক আনন্দ আর খুশি উপহার দিয়েছে। আজ না হোক কাল উঠকে তো পাহাড়ের কাছে আসতেই হতো। কাছে না গেলে গোড়া থেকে উপড়ে ফেলবো কি করে? আমি কিন্তু সব খেয়াল রাখি। মায়েদের সব দিকে খেয়াল থাকে, শুধু মুখে বলে না। সেটাই তো হওয়া উচিত। আজ পর্যন্ত মাকে কখনো ফাঁকি দেওয়া গেছে? না দেওয়া যায়। একদিন না একদিন ঠিক ধরা পড়বেই। সেজন্যই তো মায়েদের সব থেকে বেশি আঘাত পেতে হয়। আমরা তোমাকে আর কষ্ট পেতে দেবো না মা, কিছুতেই দেবো না। তোমাকে একটা কথা বলবো দুর্গা, মন দিয়ে শুনবে আমার কথা? আপনি বলে দেখুন না। চারুকে হারানোর পর আমি বড্ড বেশি কষ্ট পেয়েছিলাম। আমি চাই না সেই কষ্ট আবার জীবনে ফিরে আসুক। সেটা যে বড্ড বেশি যন্ত্রণা দেয়। মা মা তুমি এসব কথা এখন কেন বলছো? আমি ঘর পোড়া গরু কিনা, তাই। কিন্তু সত্যিটা সবার সামনে এসেছে মা, এটা ভালো হয়েছে। কি ভালো হয়েছে? কিসের ভালো হয়েছে? কার ভালো হয়েছে? সন্ধ্যেবেলা এতগুলো মানুষের সামনে যেটা ঘটলো, তারপরেও তুমি বলছো দুর্গা যে আমি যেন ভয় না পাই। মা আমি আপনাকে বোঝাতে পারছি না, সত্যিটা সবার সামনে এসেছে। আর আর কতগুলো মেয়েদের অনিশ্চয়তার হাত থেকে বাঁচানো গেছে। কিন্তু তার ফলে তোমাকে ওনার রাগের মুখোমুখি দাঁড়াতে হয়েছে। আর উনি কারোর উপরে খেপে গেলে কত বেশি সাংঘাতিক হতে পারেন সেটা তুমি ভালো করে জানো দুর্গা। আমি মরতে ভয় পাই না মা। দুর্গা, তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? আমি সত্যি বলছি মা। আর আমি আপনাকেও বলবো, নিজের মনটাকে শক্ত করুন। আমি এখন আপনাকে একটা কথা বলবো, আমি জানি না আপনার এটা শুনতে ভালো লাগবে কিনা। মা, আমি যেমন ঈশ্বর চক্রবর্তীর মেয়ে, তেমনি এই দেশেরও মেয়ে। এক মায়ের চোখের জল মোছাতে গিয়ে আমি হাজার হাজার মায়ের চোখের জল ফেলতে দিতে পারবো না। দুর্গা তুমি এখন এসব কি বলছো? আমি ঠিক বলছি দিদিয়া। আমার এই বাড়িতে আসার একটাই কারণ, পাপের বিনাশ। দুর্গা, এত ফল ফুল এইসব দিয়ে সাজানো হচ্ছে, শেষে ফুলসজ্জা হয়ে যাবে না তো? না না, আমি বলছিলাম মানে যে ধরনের মেয়ে ফুলসজ্জার বদলে সরসজ্জা হলে ভালো হতো না? এসব কি বলছো বলো তো তুমি? হ্যাঁ, যেভাবে হাত পা চালায়, সব ব্যাপারে একটা ঝুঁকি থেকেই যায়। কি বলো? হ্যাঁ, ঝুঁকিটা আপনার আর কোথায়, সবই তো অনির। আর অনি তো জেনে বুঝে ঝুঁকিটা নিয়েছে। দেখি সরুন। আমিও ঝুঁকি নিয়ে উকি দেবো এই ঘরে। উকি দেবে মানে? আমি ঘরে লুকিয়ে থাকবো, দেখবো ওরা কি করে। মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না নেহা? কেন? ফুলসজ্জা রাতে এরকম মজা হয়েই থাকে। শোনো, ওকে নিয়ে না মজা করতে যেও না, ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, ডেঞ্জারাস ও তাদের জন্য যাদের থেকে ওর বিপদের ভয় আছে, বুঝলেন? যারা ওকে ভালোবাসে তাদের কোনো ভয় নেই। একদম ঠিক। আমিও দেখতে চাই দুর্গা কিভাবে ছোটদা ভাইকে ওর ভালোবাসা জানায়। এই দাঁড়া, সেই হুড়ে না বালি, ও ভালোবাসা জানাবে কি করে? হ্যাঁ, তুমি সবাইকে নিজের মতো করে ভাবো কেন? কেন আমি তোমাকে ভালোবাসি না? ও তো ভালোবাসার কোনো বোধই নেই। কে বলেছে বোধ নেই? দুর্গার মতো মানুষ খুব কম হয়।
তোমরা দুর্গাকে কেউ চেনোই না, ও কি কি করতে পারে সেই সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। হ্যাঁ, আপনি না একদম ঠিক কথা বলেছেন। তার উপর এখন দুর্গাপুজোর সময় ও আবার খুব পাওয়ারফুল, কোনো বিশ্বাস নেই, ও যা তা করে ফেলতে পারে। একদম ঠিক। প্রেম, হ্যাঁ, আমি বললাম না তোমরা যেটা ভাবছো সেরকম কিছু হবে না। আমি লিখে দিচ্ছি উল্টোটাই হবে। ওদের ভালোবাসার ওপর আমার বিশ্বাস আছে। কেন কেন কেন? হ্যাঁ, থেকে শেখনি? আমি ওদের ভালোবাসার কথা বললাম। আমার সাথে যা হয়েছে সেটা ভাবলে তো ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই উঠে যাবে। চুপ! তুমি এসব কথা আমাকে বলো কি করে? হ্যাঁ, দিদি ভাই শোন, এখন এসব কথা থাক। এখন ছোটদা ভাইয়ের ফুলসজ্জাটা ভালো ভালো হওয়া দরকার, তা না? তার জন্য আমাদের যা যা করা উচিত সেটাই ভাবি। হ্যাঁ, আমরা কয়েকজন মিলে এত কিছু করছি, কেউ আরেকজন থাকলে মনে হয় একটু ভালো আইডিয়া পাওয়া যেত। এই নেহা, বলছিলাম যে পূজা কোথায়? না মানে ও থাকলে তো একটু ভালো আইডিয়া পাওয়া যেত। তো আমি বুঝতে পারছি তোমার মাথায় ঠিক কোন আইডিয়াটা ঘুরছে। না না না, আমি তো জাস্ট বলছিলাম যে তোদের হলো নাকি? ও মা, কি সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ, না না, তাতে লাভ কি হয়েছে? অনির পিন্ডিতে একেবারে চটকে যাবে, চটকে একেবারে। সম্রাট সম্রাট, এক মিনিট। একটা কথা আছে জানো তো, যা সব ভালো তার শেষ ভালো। আমরা সেই ভালোটার অপেক্ষায় আছি, বুঝেছো? এই যে খাওয়া দাওয়া হবে নাকি? হ্যাঁ, কত রাত হয়েছে, খেয়াল হয়েছে? হ্যাঁ পিসিমণি, খুব খিদে পেয়েছে, চলো 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 চলো, শিগগির চলো চলো। এদেশে মেয়ে হওয়া এত সহজ নয়। কেন জানো? তারা কারোর মা, কারোর বোন, কারোর সন্তান, কারোর দিদি, কারোর বৌদি হয়। ভরসা করে মানুষ তাদের উপরে। সেই ভরসার জবাব তুমি এভাবে দিও না দুর্গা। নিজের ভরসার মানুষের কাছে আঘাত পেলে মেয়েদের উপর দিয়ে মানুষের বিশ্বাস চিরকালের মতন উঠে যাবে। তারা যে অন্ধকারে ছিল, সে অন্ধকারেই থেকে যাবে চিরকাল। কিন্তু মা, দুর্গার প্রতি যে অন্যায় হয়েছে তার কি হবে? আমি তো সেটা বলছি না। আমি জানি উনি যে পাপ করেছেন সেটাকে ফেরানো যাবে না, কিন্তু একটা অন্যায়কে দমন করতে গিয়ে, তার বিনাশ করতে গিয়ে আরেকটা অন্যায়ের পথ বেছে নিতে হবে। এটার পেছনে কোনো যুক্তি আমি বুঝতে পারছি না, এটাকে আমি সমর্থন করতে পারছি না। আপনি এসব কথা বলছেন? মা, আপনার মধ্যে যে এত গভীরতা আছে তা আমাদের কারোর জানা ছিল না। এটা শুধু আমার কথা নয়, এটা প্রত্যেকটা মায়ের কথা। আমার বিশ্বাস, আমার জায়গায় যদি তোমাদের মা থাকতেন, তিনিও একই কথা বলতেন। আমি আপনার কথা শোনার পর আমি জানি না আমি আপনাকে কি বলবো। আমার কিছু বলার সাজে কিনা, কিন্তু আপনার এই অনুরোধটা শোনার পরেও আমি এটুকু জোর দিয়ে বলতে পারবো না যে আপনার অনুরোধটা আমি রাখতে পারবো। বিশ্বাস করুন না, আমি একটা অদ্ভুত দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি যেই দোলাচলের কথা বলছো, আমার সংসারটাও সেই দোলাচলের মধ্যে দিয়েই চলে। একটা ভাসমান নৌকা আশা নিরাশার মধ্যে দিয়ে দুলতে থাকে, কিন্তু তবু সেটাই তো আমার প্রাণ, সেটাই তো আমার জীবন। আমি জানি আমি হয়তো অন্যায় আবদার করছি তোমার কাছে দুর্গা, তবু একটা জিনিস চাইবো, আমায় কথা দেবে আমার সংসার, আমার স্বামীর কোনো ক্ষতি তুমি হতে দেবে না। তোমাকে আমার দিব্যি।
আমার আর মন। কোন মনের কথা বলছো তুমি? যার কথা বলছো সে দিনের পর দিন একটা নোংরা মানুষের খিদে মেটাতে মেটাতে কবেই শেষ হয়ে গেছে। আর আজ তুমি নতুন করে আমায়। তুমি তুমি কাঁদছো? না, আমি অন্য মানুষের কথা বলতে পারবো না, তবে আমার চোখের জল আমার সাথেই থেকে গেছে। জানো শুভ, সেদিন রাতের পর থেকে আমার জীবনে যা যা ঘটেছে সবকিছু অশুভ হয়েছে। একটা দিনের জন্যও আমি শান্তি পাইনি। এখন আর এসব কথা ভেবে মনকে কষ্ট দিও না রিয়া, প্লিজ। জাগিয়ে হ্যাঁ, এত কিছুর মধ্যে তোমাকে একটা ভালো খবরই দেওয়া হয়নি জানো। কি ভালো খবর? ওই রিয়া, আমি একটা চাকরি পেয়েছি, কালই ফিরে যাচ্ছি আমি। বাহ, এটা তো সত্যি খুব ভালো খবর। হ্যাঁ মানে, হ্যালো রিয়া, তোমাকে আরো একটা কথা বলা ছিল। কি? একটা কাজ করতে পারবে? কি কাজ বলো? ভাবছিলাম কাল যখন ফিরছি তখন স্টেশনের বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করব। এসো। প্লিজ। তা আর হয় না শুভ, কোনোদিনও সম্ভব নয়। তবু কেন আমার মনটাকে এভাবে জাগিয়ে দিলে? কেন বলো? আপনি দরজা কেন বন্ধ করলেন? দেখুন আমার বন্ধ করে না কেমন দম আটকে আসে, গুমোট লাগে। ঠিক আছে, আমি বরঞ্চ জানলাগুলো খুলে দিই, বুঝেছো? কিন্তু ফুলসজ্জার রাতে তো দরজা বন্ধ থাকে। হ্যাঁ, আপনাকে বলছি তো বন্ধ করে আমার কেমন দম আটকে আসছে। যান, আপনাকে যেটা বলছি সেটা করুন, যান দরজাটা খুলে দিন। আচ্ছা দুর্গা, আমি শুনেছি যে বিয়ের পর হাজবেন্ডদের এরকম অবস্থা হয়, ওই কি যেন বলে হুকুমের দাস। হ্যাঁ, কিন্তু বিয়ের রাতেই যে বউ বলবে এটা করো সেটা করো, সেটা কিন্তু আমি একদম। কি হয়েছে দুর্গা, তুমি এরকম গুটিয়ে গেছো কেন? অনি, আপনি এক কাজ করুন, আপনি জানলাগুলোই খুলে দিন, যান সব কটা জানলা খুলবেন। হ্যাঁ যান। হ্যাঁ ঠিক বলেছো, আমি বরঞ্চ না 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 না, জানলা খুলবো কি করে? আরে বাইরে তো ঠান্ডা হাওয়া চলছে, ওই ঠান্ডা হাওয়া যদি তোমার গায়ে লেগে যায় তাহলে কি হবে? না না না, ওই হাওয়া তোমার গায়ে। দুর্গা, তুমি কি ভয় পেয়েছো? এই তোমার মুখ চোখ দেখে তোমায় খুব টেন্সড মনে হচ্ছে। আচ্ছা, আমরা কি এক বিছানাতে? হ্যাঁ, বিয়ে যখন করেছি তখন এইটুকু অধিকার তো আছেই। কি হলো দুর্গা,
এরকম ভাবে তাকিয়েছো কেন? এনি কনফিউশন? দেখো, তোমাকে দেখে কিন্তু আমার ঠিক আছো বলে মনে হচ্ছে না। আচ্ছা, তোমায় কি কেউ কিছু বলেছে? মানে তোমায় কি কেউ ভয় দেখিয়েছে? তবে সেটা যদি দেখিয়ে থাকে তাহলে বুঝবো দুর্গাও ভয় পায়। পৃথিবীর আর কাউকে ভয় পাক বা না পাক, নিজের ফুলশয্যা রাতে নিজের হাজবেন্ডকে ফেস করতে দুর্গা ভয় পায়, অ্যান্ড দ্যাটস ক্লিয়ার। কে বলেছে আপনাকে? কি করব বলো দুর্গা, তোমার মুখ চোখ দেখে তো তাই মনে হচ্ছে। আমি এসব ভয়টাই পাই না। তাই? সত্যি? হ্যাঁ সত্যি, আমার ওইসব ভয়টাই নেই। বেশ, কিন্তু সেটা বুঝবো কি করে? প্রমাণ দাও, বোঝাও আমাকে। তুমি এখানে? এই আজ কি জানো, আমারও না খুব লজ্জা করছে বলতে তোমার মতো। আজ না সবার ফুলশয্যে, বাড়িতে সবাই কত আনন্দ করছে, কত। আর আমার অবস্থা দেখো। রিয়া, রিয়া চলো না। রিয়া, তো চলো। অনি, আপনি এসব কেন করছেন? বুঝতে পারছেন না আমি এসব পছন্দ করছি না? দুর্গা, আমি জাস্ট হাতটা ছেড়ে কথা বলুন অনি। আস্তে দুর্গা, বাইরে লোকজন হয়েছে, শুনতে পাবে। আপনি আমাকে বাধ্য করছেন এভাবে কথা বলতে। আমি আপনাকে বারবার বলেছি এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে আমার আপনাকে অপ্রিয় কথা বলতে বাধ্য হতে হয়। দুর্গা, আজকের দিনেও তুমি? আজকের দিনে কি অনি? আমাদের ফুলশয্যা, এটাই বলতে চাইছেন তো আপনি? মানে দুর্গা দেখো, আমি কেন এই রাতটাকে আপনি এত বেশি গুরুত্ব দিচ্ছেন? ফুলশয্যা তো সবার চোখে। এই চার দেওয়ালের মধ্যে আমার আপনার সম্পর্কটা আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার। কিন্তু আমাদের বন্ধুত্বটাও নিশ্চয়ই মিথ্যে নয় নাকি? সেটাও তোমার মনে হয় যে? বন্ধুত্বের একটা সীমা থাকে অনেক। আমার তো মনে হচ্ছে আমার আপনার বিয়েটাকে আপনি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছেন, যেটা বন্ধুত্বের গণ্ডির বাইরে চলে যাচ্ছে। শুধু প্রয়োজনে নিশ্চয়ই আমাকে বিয়ে করার এত বড় ঝুঁকি তুমি নাওনি? কিছুটা বিশ্বাস হলেও এখনো আছে আমার ওপর তোমার? দুর্গা, দুর্গা, আমি শুধু তোমার বন্ধু হতে চাই না, আমি তোমার সহকর্মী হতে চাই। আমি মনে করি বলেই তাই কথাগুলো বলছি। তাহলে এসব কেন অনি? দুর্গা, হাজবেন্ডের অধিকার ফলানোর বাইরে তোমার অন্য আর কিছু মনে হয় না? তোমার মনে হয় না যে একজন বন্ধু হিসেবে আমি তোমাকে জাস্ট একটু স্বাভাবিক করার চেষ্টা করছিলাম? দুর্গা, দুর্গা, আমি তোমার ব্যবহারে কষ্ট পাইনি। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, আর আমি এটাও বুঝতে পারছি যে আমি যে কাজটা করছি সেটা খুব একটা সহজ নয়। তবুও আমার কিছু স্বার্থ আছে দুর্গা। দুর্গা, আমি স্বীকার করছি, আমি যেদিন প্রথম তোমায় দেখেছিলাম আমার তোমায় ভালো লেগেছিল, আর সেই ভালো লাগা যে কখন আস্তে আস্তে ভালোবাসায় বদলে গেল আমি সেটা একদম বুঝতে পারিনি। দুর্গা, দুর্গা, তোমার সব কিছুর সাথে আমি জড়িয়ে গেছি। দুর্গা, আমি তোমাকে ভালোবাসি,
আর মাঝে মধ্যে মনে হয় নিজের সবটুকু দিয়ে তোমায় I'm sorry, দুর্গা। আমি আর তোমাকে ডিস্টার্ব করব না, and it's a promise. আমি পাথর নই আনি, কিন্তু ভয়টাও মিথ্যে নয়। ভয় করে আমার, যদি তোমার ভালোবাসা আমাকে দুর্বল করে দেয়।